কত দিয়ে কিনলা, লস খাইছো, জিতছো, এই শব্দগুলা কিন্তু আমরা কুরবানির সময় আসলে ব্যবহার করি। আমরা যারা কুরবানি দেই, আমরা গোশত বন্টনের ক্ষেত্রে কি প্রণতা করি? এই কুরবানির দিন যখন তারা আমার বাসার গেটে এসে হাত পাতে, তখন আমরা তাদেরকে ধমক দিয়ে আমরা তাদেরকে তাড়িয়ে দিই। যারা কুরবানি দিতে পারেন না, আবার কারো কাছে গিয়ে হাতও পাততে পারেন না, তার সামাজিক স্ট্যাটাসের কারণে তার বাচ্চা গিয়ে কারোর কাছে হাত পাতবে না যে আমাকে গরুর গোশত দেন। সেও তার অবস্থানের কারণে কাউকে গিয়ে বলবে না আমাকে গরুর গোশত দেন। আমরা কুরবানিকে সামনে রেখে শোফে মত্ত হয়ে যাই। আমরা দেখাতে চাই মানুষকে যে আমি অনেক সম্পদশালী, আমি অনেক বড় গরু কুরবানি দিচ্ছি। এটা করতে গিয়ে, সমাজের মুখ রক্ষা করতে গিয়ে অনেকে দেখা যায় তার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু তিনি ঋণ করে টাকা কালেক্ট করে তিনি কুরবানি দিচ্ছেন। এটার বিপরীত আরেকটা হচ্ছে যে অনেকে দেখা যায় সামর্থ্য আছে, তিনি একটা গরু কুরবানি দিতে পারবেন, 2-3টা গরুও দিতে পারবেন, এই সামর্থ্য আছে, কিন্তু তিনি দিচ্ছেন না। তিনি একটা নাম, 2টা নাম দিচ্ছেন। প্রশ্ন করলে আবার বলছেন যে এত বড় গরু কুরবানি দিয়ে কি হবে, আমার তো মানুষ কম, খাওয়ার মানুষ কম, এই জন্য 1 নাম দিচ্ছি বা 2 নাম দিচ্ছি। কিন্তু তার সামর্থ্যের আলোকে তিনি যদি পুরো একটা গরু কুরবানি দিতেন, তাহলে তার এই অংশ থেকে অনেক গরিব, মিসকিন, অসহায় যারা আছে, তারা যারা সারা বছর গোশত খেতে পায় না, তারা ওই জায়গা থেকে খাওয়ার একটা সুযোগ পাইত। এই জন্য যার সামর্থ্য আছে, তার ঘরে মানুষ কম থাকলেও, খাওয়ার মানুষ কম থাকলেও, তিনি যেন সামর্থ্যের আলোকে কুরবানিটা প্রদান করেন। একই সাথে দেখা যায় আমরা যারা কুরবানি দেই, আমরা গোশত বন্টনের ক্ষেত্রে কি প্রণতা করি? গোশত বন্টনের ক্ষেত্রে দেখা যায় আমরা গরিব, মিসকিন যারা আমাদের কাছে এসে হাত পাতে, যারা সারা বছর গোশত পায় না, খাওয়ার সুযোগ হয় না, অথচ আমরা সারা বছর খাওয়ার সুযোগ হয়, এই কুরবানির দিন যখন তারা আমার বাসার গেটে এসে হাত পাতে, তখন আমরা তাদেরকে ধমক দিয়ে আমরা তাদেরকে তাড়িয়ে দিই। এটা কিন্তু করা যাবে না, প্রিয় দর্শক মণ্ডলী। একই সাথে যখন আমরা তাদেরকে দেই 1 টুকরো 2 টুকরো করে, এভাবে তাদেরকে দিই, আরো একটু যদি বলে তাইলে আমরা তাদেরকে ধমক দিয়ে বের করে দিই। এটা আমাদের পক্ষে করা উচিত নয়। এটা মানবতা বহির্ভূত একটা কাজ, এটা সবচেয়ে বড় একটা কৃপণতার কাজ। এজন্য আমাদের কাছে যারা গোশত সংগ্রহ করতে আসবে, আমাদের পক্ষে উদার হস্তে তাদেরকে যতটুকু পারা যায় সহযোগিতা করা। একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আমাদের কাছে যারা আসে আমরা তাদেরকে দেই, তারা আমার কাছে কম পাইলেও আরেকজনের কাছে গিয়ে বেশি পাবে, এই সুযোগও আছে। কিন্তু আরেকটা শ্রেণীর মানুষ আমাদের সমাজে বসবাস করেন, যারা কুরবানি দিতে পারেন না, আবার কারো কাছে গিয়ে হাতও পাততে পারেন না। এই অংশের মানুষটা কিন্তু এই দিনে সবচেয়ে বড় একটা অসহায়জনক একটা অবস্থানে তারা বসবাস করে। কারণ তার বাচ্চারা দেখে সারাদিন বাইরে মানুষ গরু কুরবানি করছে, গরু কাটাকাটি করছে, তার সামাজিক স্ট্যাটাসের কারণে তার বাচ্চা গিয়ে কারোর কাছে হাত পাতবে না যে আমাকে গরুর গোশত দেন। সেও তার অবস্থানের কারণে কাউকে গিয়ে বলবে না আমাকে গরুর গোশত দেন। আমার বাচ্চা সারাদিন দেখতেছে বিকেল বেলা সবাই যেহেতু গরুর গোশত খাবে, আমি একটু পাক করে খাওয়াবো, আমাকে দেন সহজ, সে বলবে না আপনাকে। কিন্তু আপনার আমার উচিত হচ্ছে, আপনার আমার দায়িত্ব হচ্ছে এই শ্রেণীর মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে নিজ দায়িত্বে তাদের গড়ে নিয়ে গোশতের অংশ পৌঁছিয়ে দেয়া। আল্লাহ কুরআনে বলছেন কিন্তু এটা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, যে কুরবানির গোশত থেকে তোমরা নিজেরা খাও, যারা তোমাদের কাছে এসে হাত পাতে তাদেরকে খাওয়াও, যারা তোমাদের কাছে হাত পাতে না, সন্তুষ্ট চিত্তে বসে আছে, মানে সে কাউকে বলবে না আমাকে দেন, আমি পাই নাই, হয় নাই, বসে আছে ধৈর্য ধারণ করে, তাকেও খাওয়াও। সুতরাং 3টা শ্রেণী, নিজে খাবেন, কুরবানি দিবেন অবশ্যই নিজে খাবেন, গরিব মিসকিন যারা হাত আপনার কাছে আসবে তাদেরকেও খাওয়াবেন, আর যারা হাত পাততে আসবে না, বিশেষ করে এদের তালিকা করে আপনার পাড়ায়, মহল্লায়, এলাকায়, তাদের বাসায়, তাদের বাড়িতে আপনি আপনার পক্ষ থেকে একটা উপহার, একটা হাদিয়া, গোশতের একটা প্যাকেট আপনি পৌঁছিয়ে দেবেন। এটা কত যে গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখবেন বিশেষ করে কুরবানির দিন অনেক সময় অনেকেই আমরা বলি যে গরিব মিসকিন যারা মানে মাংস কালেক্ট করতে আসে, আমরা তাদেরকে দেই না, আমরা বলি যে তাকে দিয়ে লাভ নাই, বিকেল বেলা দেখা গিয়ে বাজারে সে বিক্রি করে ফেলতেছে। আপনি তাকে দেওয়ার পর সে বিক্রি করলো কি করলো না, এটা পরের বিষয়, এটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে, অসাধু ব্যবসায়ীরা এদের কাছ থেকে কম দামে মাংস কিনে রাখে, যাতে পরবর্তীতে তারা এটা থেকে ভালো একটা লাভ করতে পারে, স্টক করে রাখেন। কিন্তু এই জায়গায় একটা অংশ খোঁজ নিয়ে দেখবেন দর্শক মন্ডলী, যেটা আমরাও দেখছি খোঁজ নিয়ে, একটা অংশ এই যে গরিব যারা সারাদিন গোশত কালেক্ট করে বিকেল বেলা একটা জায়গায় গিয়ে বিক্রি করার জন্য, মানে সব জায়গায় তো এটা হয় না, কিছু কিছু জায়গায় হয়, বিক্রি করার জন্য বসে, সেখানে গিয়ে দেখবেন
একটা অংশের মানুষ, ওই যে যাদেরকে আপনি গোশত পাঠান নাই, যাদের বাসায়, যারা কারো কাছে গিয়ে হাত পাততে পারে নাই, কোরবানিও দিতে পারে নাই, এই অংশের মানুষ তার বাচ্চার খুশির জন্য সে ওই জায়গায় যাবে, গিয়ে তাদের কাছ থেকে গোশত ক্রয় করে নিয়ে আসবে। কারণ ঈদের দিন তো আর কোনো গোশতের সে বাজার পাবে না, দোকানে কেউ বিক্রি করবে না, কিন্তু তার তো বাচ্চাকে খুশি করা দরকার, ঈদের আনন্দ দেওয়া দরকার, সেই জন্য সে এই জায়গা থেকে গিয়ে ক্রয় করে নিয়ে আসবে। এইটা আপনি গরিবকে দিবেন না এটা বলে সে বাজারে নিয়ে বিক্রি করে ফেলবে, এই চিন্তায় যাওয়ার আগে আমাদেরকে শুধরানো উচিত। আমাদের দায়িত্ব পালন যদি আমরা করতে পারি, তাইলে তারা সেখানে বাজারে নিয়ে যাবে না, কারণ আপনি তো দিয়ে দিচ্ছেন, সেখানে থেকে কিনতেও যাবে না, আর অসাধু ব্যবসায়ী যারা তারা সেই সুযোগও পাবে না। সুতরাং আমরা প্রত্যেকেই যদি আমাদের দায়িত্ব আমরা ঠিকঠাক মতো পালন করি, তাইলে কিন্তু সমাজ সুন্দর হবে, ঈদের আনন্দটা ভাগাভাগি হবে, সবাই খুশিতে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুন। এখানে একটা বিষয়, আমরা আগে যেটা বললাম যে আমরা শো অফ করি কুরবানি কেন্দ্রিক, যে আমার গরু বড়, তোমার গরু বড় না, বা কত দিয়ে কিনলা, লস খাইছো জিতছো, এই শব্দগুলা কিন্তু আমরা কুরবানির সময় আসলে ব্যবহার করি। মানুষকে দেখানোর জন্য বড় গরু কুরবানি করি, গরু কিনে গরুর গলায় মালা দিয়ে সারা এলাকা হাঁটাই, মানুষকে দেখাই, এগুলো করা যায়। কুরবানি দিচ্ছি আমরা আল্লাহর জন্য, আমার কুরবানিটা হবে আল্লাহর জন্য। আর আল্লাহ কি বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন এই কুরবানি, গরুর গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, বরং আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের অন্তরের খবরটা আমার কাছে পৌঁছায়। তোমরা এই কুরবানিটা দিলে আমাকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে দেখানোর জন্য, এই খবরটা আমার কাছে আসে, গোশতও আসবে না, রক্তও আসবে। সুতরাং আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমাদের কুরবানিটা যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে যেন আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করেন, আমিন।